হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সে তোমাকে এখন আর কোনো মেসেজ করে না বা এখন আর কোনো কল করে না। সে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে রেখেছে। হয়তো কোনো একটা ঝগড়া, কোনো একটা অশান্তি বা কোনো কথা কাটাকাটির মাধ্যমে তোমাদের মধ্যেকার সেই দূরত্বটা তৈরি হয়ে গেছে। এইবার তোমার এটা মনে হতে পারে যে তাহলে হয়তো সত্যিই সে আমাকে ভুলে গেছে। যদি ভুলে নাই গিয়ে থাকতো তাহলে নিশ্চয়ই সে আমাকে কল করতো, মেসেজ করতো। আজকে আমি তোমাদের সাথে এমন কিছু লক্ষণ শেয়ার করব যার মাধ্যমে তুমি আজ স্পষ্ট বুঝতে পারবে যে সেই মানুষটি দূরে থেকেও তোমাকে একটু হলেও প্রত্যেকটা দিন মনে করে, প্রত্যেকটা দিন তোমার খবর কারো না কাছ থেকে নেওয়ার চেষ্টা করে। চলো শুরু করছি আজকের মেইন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। শুরু করছি মেইন টপিক। ফার্স্ট পয়েন্ট, প্রায় প্রত্যেকটা সম্পর্কই তৈরি হয় এমন একটি কমন ফ্রেন্ডের মাধ্যমে, যেই মানুষটা আমাদের পুরো সম্পর্কের আধার হিসাবে থেকে যায়। এবার যখন সম্পর্কে কোনো একটা টানাপোড়েন আসে, সম্পর্কে যোগাযোগ বন্ধ হয়ে যায়, সম্পর্কে কথা বন্ধ হয়ে যায়, তখন কথা বলা বা যোগাযোগের মাধ্যম হিসাবে সেই কমন ফ্রেন্ডটাই থেকে যায়। এবার সেই দিকেই আসি। যখন তোমার যোগাযোগ বন্ধ, যখন সেই মানুষটা যোগাযোগ করছে না, কথা বলছে না, সেই মানুষটা মেসেজের উত্তর দিচ্ছে না বা নিজে থেকে মেসেজ করছেও না, তোমার মনে হচ্ছে যে সে হয়তো নতুন সম্পর্কে চলে গিয়েছে বা সে আমাকে তো ভুলেই গিয়েছে, এরকম মনে হচ্ছে। কিন্তু এই বিষয়টা তুমি তোমার কমন ফ্রেন্ডের থেকে জিজ্ঞাসা করবে, দেখবে তোমার প্রিয়জন তোমার বিষয়ে ঠিক তোমার কমন ফ্রেন্ডের থেকে জানতে চাইছে প্রায় রোজই। সে কি অন্য কারোর সাথে সম্পর্কে চলে গেল, সে ভালো আছে, কি করছে, এখন কি করে, কোথায় যায় কোথায় না যায়, সব কিছু। এই কমন ফ্রেন্ডগুলোই কিন্তু আমাদের সম্পর্কের আশার আলো হিসাবে কাজ করে অনেক সময়। আমরা ভাবি যে সে হয়তো আমাদেরকে ভুলে গেছে, আমরা ভাবি সে হয়তো আমাদেরকে মনে করে না, সে ভাবি খুব খারাপ হয়ে গেছে। কিন্তু সেই মানুষটার মনের ভেতর একবার ইমোশনালি অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় না, সেই মানুষটা কোনোভাবে, এমনকি বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু ভুলতে পারে না। হয়তো তোমার প্রিয়জনের বিয়েও হয়ে গেছে, তুমি জানতে পেরেছো না, কিন্তু সে তোমার বিষয়ে কিন্তু রোজ খোঁজ নিয়ে যাচ্ছে। এই জিনিসটা হয়েই থাকে। সেকেন্ড পয়েন্ট, অনেক সময় কিন্তু মানুষ যার সাথে কথা বলতে না চায় বা যার সাথে দেখা করতে না চায়, তার আপডেটটা কিন্তু প্রত্যেকটা সময় জানার চেষ্টা করে। দেখবে তোমার প্রিয়জনের ক্ষেত্রেও এটা ব্যতিক্রম নয়। যে তোমার সাথে কথা বলছে না, যে তোমার সাথে যোগাযোগ করছে না, যেই মানুষটা তোমার থেকে দূরে দূরে থাকছে, যেই মানুষটা আম, কোনোভাবেই তোমার সাথে, মানে তুমি যদি নিজে থেকে কথা বলতে চাও, নিজে থেকে যোগাযোগ করতে চাও, তোমাকে ইগনোর করে দেবে, তোমার কোনো মেসেজে রিপ্লাই দেবে না। কিন্তু যখন তুমি সেটা বন্ধ করে দেবে, যখন তুমিও দূরে থাকার চেষ্টা করবে, তখন দেখবে সেই মানুষটা তোমার সোশ্যাল মিডিয়াতে আসছে, সে তোমার স্টোরি দেখছে, তোমার পোস্টে রিয়্যাক্ট করছে, কিন্তু কোনো রকম কমেন্ট করছে না, কোনো রকমের মেসেজ তোমাকে করছে না। এইগুলো কিন্তু এই দিকে জানান দেয় যে সেই মানুষটা রাগ অভিমানের ক্ষেত্রে দূরে যেতেই পারে, সেখানে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু সেই মানুষটা দূরে গিয়েও তোমাকে কিন্তু কোনোভাবেই ভুলে যায়নি, তোমাকে সব সময় সবটা সময়তেই মনে করছে। কারণ সে ইমোশনালি তোমার সাথে কানেক্টেড হয়ে গেছে, সে ভালোবেসে ফেলেছে। ভালোবাসা কিন্তু জাস্ট নির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপর নির্ভরশীল না, অনেক কটা বিষয়কে একত্রিত করলে ভালোবাসা বিষয়টা আসে। আর সেটা যখন একবার তৈরি হয়ে যায়, সেটা কিন্তু সহজে নষ্ট হয় না। থার্ড পয়েন্ট, পুরনো স্মৃতি। স্মৃতি এমন একটা বিষয় যা প্রত্যেকটা মানুষকে কুড়ে কুড়ে খায়।
স্মৃতির অতুলে ডুব দিলে না মানুষের অনেক কিছু মনে পড়ে। সে যতই রাগ করে থাকুক, যতই অভিমান করে থাকুক, যতই অন্য সম্পর্কে চলে গিয়ে থাক না কেন, সেই মানুষটা কোনোভাবেই তোমাকে ভুলতে পারবে না। যখন তার স্মৃতিটা মনে পড়বে, যখন মানুষের স্মৃতি মনে পড়ে, তখন যত রাগ, যত অভিমান, যত কিছুই তার মনের ভেতর থাক না কেন, সেই মানুষটা আবার সেই ভালোবাসার মুহূর্তে ফিরে যাবেই। এবার তোমার মনে হতে পারে সেই মানুষটা আমার থেকে দূরে চলে গেছে, আমার সাথে কথা বলে না, আমাকে আর ভালোবাসে না, আমার সাথে যোগাযোগ করে না, কিন্তু তুমি এটা ভুলে যাচ্ছ সেই মানুষটা কিন্তু স্মৃতিতে আবদ্ধ। স্মৃতির বেড়া জালে বলো, স্মৃতির জালে বলো, সেই মানুষটা কিন্তু পুরোপুরি আটকে গেছে। আর যখন সেই মানুষটা স্মৃতিতে আটকে গেছে, তখন সে যার কাছেই যাক, যেমনভাবেই যাক, সে কিন্তু তোমাকে কোনোভাবেই আর বুঝতে পারবে না। আজ নয় কাল, এখন নয় তখন, কোনো না কোনোভাবেই ঠিক তোমার কথা তার মনে পড়েই যাবে। তাই যেখানে তুমি এটা ভাবতে শুরু করেছো যে সে আমাকে ভুলে গেছে, সেখানে এটা ভাবতে শুরু করো সে আবার আমার কাছে ফিরে আসবে। দেখবে ঠিক সে ফিরে আসছে। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, এত কিছু করেও কিন্তু সে নিজেকে কোনোভাবে দূরে রাখতে পারছে না, কোনোভাবে তোমার থেকে এড়িয়ে যেতে পারছে না। সেই মানুষটা যত চেষ্টা করুক না কেন, সে ঠিক পুনরায় তোমার কাছে ফিরে আসছে, পুনরায় আবার ভালোবাসতে বাধ্য হচ্ছে। হয় স্মৃতির মাধ্যমে, নয় খোঁজ করার মাধ্যমে, নয় ইমোশনাল অ্যাটাচমেন্টের মাধ্যমে, নয় কোনো একটা ইউনিভার্সের টানে সে তোমার কাছে আবার ফিরে আসতে বাধ্য হচ্ছে, আবার ভালোবাসতে বাধ্য হচ্ছে। সে যত দূরে থাকুক, যেমনভাবে থাকুক, যত রাগ করে থাকুক, যত অভিমান করে থাকুক। তাই সবসময় কিন্তু যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া বা কথা বন্ধ হয়ে যাওয়া কিন্তু সম্পর্কের শেষ না। এখনো সেখানে অনেক অ্যাটাচমেন্ট বাকি, অনেক ভালোবাসা বাকি, অনেক সুখ, অনেক স্বাচ্ছন্দ্য বাকি। তাই যখন যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে, তখন কোনোভাবেই এটা ভেবে বসো না যে সেই মানুষটা পুরোপুরি আমার থেকে দূরে চলে গেল, আর হয়তো তাকে আর পাওয়া হবে না। এটা একদমই না। সে আবার ফিরে আসবে, আবার ভালোবাসবে, আবার নতুন করে ভালোবাসার ইটগুলো আবার গেঁথে দেওয়া হবে। তাই সব সময় নেগেটিভ ভাববে না, কিছু সময় পজিটিভ ভাবার চেষ্টা করো। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আজ যদি পরে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।